অবশ্যই কিন্তু নতুন বছরের শুরুতেই কিন্তু খুশির খবর পেতে চলেছে প্রত্যেকজন ক্লাস 11-এর ছাত্রছাত্রী। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের ট্যাবের জন্য দেওয়া যে 10,000 টাকা, সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত কোনো একজন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টেও কিন্তু সেই টাকা ঢোকেনি। বাট অবশেষে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে, যাতে বলা হয়েছে তোমাদের ট্যাবের টাকা কিন্তু এই জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই কিন্তু আসতে চলেছে। তো এমনটাই কিন্তু একটা নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে। সেই নোটিফিকেশনটা জারি করা হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে বিভিন্ন স্কুলের ডিআইকে। এই ডিআইকে যে অফিসিয়াল যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু ডেট রয়েছে 29/12/2025, অর্থাৎ 29/12/2025 কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে, যেখানে কিন্তু বলে দেওয়া আছে যে 8ই জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু প্রত্যেকজন স্টুডেন্টের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ 8ই জানুয়ারি থেকে কিন্তু টাকা ছাড়া শুরু হবে। তো এক্ষেত্রে তোমাদের এই যে টাকা পাওয়া নিয়ে যে সংশয় ছিল, সেই সংশয় কিন্তু অলরেডি কেটে গেছে, কি তোমরা কিন্তু টাকা পাবেই। তো এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া মনে রাখতে হবে, যেটা ভুল হলে তোমার অ্যাকাউন্টে কিন্তু 8 তারিখ টাকা নাও ঢুকতে পারে, এমনকি তোমার টাকা নাও ঢুকতে পারে। সেই কারণগুলো কি, যে কারণের জন্য তোমার টাকা তোমার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে, সেটা নিয়েও কিন্তু বিস্তারে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, কোনো রকম কোনো স্কিপ না করে, কেমন? তো চলো শুরু করা যাক ভিডিও। তো সবার প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা জেনে গেলে যে 29 তারিখে একটা কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে 8ই জানুয়ারি প্রত্যেক কিন্তু এই যে ফোনের জন্য বা ট্যাবের জন্য যে টাকা, সেই টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। বাট এখানেই মনে রাখবে, তোমাদের ব্যাংকের বিভিন্ন রকমের যে ক্রাইটেরিয়া, যেমন ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখা, ব্যাংকের সঙ্গে আধারের লিঙ্ক অর্থাৎ এনপিসিআই লিঙ্ক থাকা, এগুলা কিন্তু বাধ্যতামূলক। তোমাদের যাদের যাদের ভেরিফাইড হয়ে গেছে, স্কুলের থেকে ভেরিফাইড করে দিয়েছে, তোমরা নিজেরা ভেরিফাইড করে নিয়েছ এসএমএস এর মাধ্যমে বা পোর্টালের মাধ্যমে, তারা প্রত্যেকেই কিন্তু টাকা পেতে চলেছে এই 8 তারিখ থেকে। অর্থাৎ 8 তারিখ থেকে নেক্সট এক সপ্তাহ হতে পারে যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বাট সেক্ষেত্রে মনে রাখার বিষয় একটাই, যে তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু এনপিসিআই লিঙ্ক থাকা বাধ্যতামূলক, অর্থাৎ আধার লিঙ্ক কিন্তু থাকতে হবে। এমনকি তোমাকে কিন্তু ট্রানজ্যাকশন এক দুটো করে দেখে নিতে হবে যে ব্যাংক যে অ্যাকাউন্টটা সেটা সচল রয়েছে কিনা। অবশ্যই কাল থেকে তোমরা কিন্তু ব্যাংকে গিয়ে একটু খোঁজ খবর এগুলো কিন্তু নিয়ে নিও। এরপরে বিষয়টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, 10,000 টাকা পেয়ে গেলেই তোমাদের আনন্দের সীমা নেই। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদেরকে কিন্তু প্রপার একটা যে বিল, 10,000 টাকার যে মোবাইল কেনার বিল, সেই বিল কিন্তু তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে বা স্কুলে গিয়ে কিন্তু জমা দিতে হবে। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, তোমার যে বিলটা হবে, সেই বিলটা কিন্তু প্রপারলি তোমার মোবাইলের যে IMMI নম্বর, সেই নাম্বার দিয়ে কিন্তু হবে প্রপার বিল। তোমরা প্রত্যেকে জানো মোবাইলের কিন্তু একটা নাম্বার রয়েছে, সেই নাম্বার দিয়েই তোমার কিন্তু যে বিলটা, সেই বিলটা কিন্তু করাতে হবে। এমনকি তোমার বিলটা কিন্তু 10,000 টাকার ওপরে হতে পারে, 10,000, 11,000, 12,000, 25,000, লেটেস্ট মোবাইল 60,000 টাকারও হতে পারে, তা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। কিন্তু সেই বিলটা যেমন কোনো মতেই 10,000 টাকা থেকে 1 টাকাও কম না হয়, অর্থাৎ 9,999 টাকার যদি বিল হয়, কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তুমি হাই যত ইচ্ছা যেতে পারো, কিন্তু লোয়ের দিকে কিন্তু যাওয়া যাবে না। আশা রাখি তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো। তোমাদের জন্য এই নতুন বছরে একটা খুশির খবর দিতে পেরে আমি নিজেও কিন্তু খুবই আনন্দিত, যে তোমরা কিন্তু অ্যাট লাস্ট 8ই জানুয়ারি তোমাদের যে ট্যাবের টাকা, সেই টাকা কিন্তু তোমরা পেতে চলেছো। তো আশা রাখবো ভিডিওটা তোমাদের জন্য ভালো লেগেছে। এরকম প্রপারলি ভিডিওর আপডেট, স্কলারশিপ রিলেটেড আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো, বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।